আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও শুরু করে দিলাম। আজ তো রাতে কাঁঠাল ভাঙছি, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি সরিষার তেল হাতে মাখিয়ে নিয়ে তারপর কাঁঠাল ভাঙতে শুরু করে দিলাম। আসলে কাঁঠাল ভাঙতে গেলে তেল ছাড়া তো একেবারেই হয় না, তেল তো দিতেই হয়। সব ক্ষেত্রেই যেই যত তেল মাখতে পারে তার তত দাম। তেল ছাড়া এই জগতে চলা মহা মুশকিল। তো তেল তো থাকতেই হবে। এই যে তেল মেখে কাঁঠাল ভাঙতে শুরু করেছি, সুন্দর করে একদম কোনো ঝামেলা ছাড়াই, আঠা ছাড়াই কাঁঠাল ভাঙতে শুরু করে দিলাম। আর এই যে পিছে দেখতে পাচ্ছেন আমার একমাত্র বর দাঁড়িয়ে আছে। সে শুধু কথাই বলতে পারে, দেখে কিভাবে কি হলো, কিন্তু ভাঙার ব্যাপারে নাই। তো ভিডিও করতে দেখে সে চলে গেল। আর আমি তো কাঁঠাল ভেঙেই চললাম। কাঁঠাল খেতে আমি খুব পছন্দ করি, সেই জন্য মাঝে মধ্যে এভাবে কাঁঠাল নিয়ে আসা হয়। যদিও এটা আমার গাছের না, কেনা কাঁঠাল। আর গাছের বলতে ওইভাবে কোনো কিছু নাই, দেশ বাড়ি যে দেশের থেকে চলে আসবে। দেশের বাড়ি আছে, কিন্তু ওখান থেকে জিনিস খাবার আনার মতো মানুষ ওরকম কেউ নাই। তো সেজন্য আমরা ঢাকা শহরে কিনেই খেতে হয়। আর যখন কিনেই খাবো তখন আর বসে থাকবো কেন অন্যের আশায়। তো সবসময় যখনই মন চায় এভাবে কিনে কিনে খাই। কাঁঠালটা এমনিতে ভালোই ছিল। তো মাঝে মধ্যে একটু সমস্যা দেখা গেছে। আসলে ভিতরে তো বোঝা যায় না উপরটা দেখে কার মধ্যে কেমন, ঠিক মানুষের মতো। মানুষের সাথে চলতে গেলে বোঝা যায় না যে মানুষটা কেমন। তার সাথে অনেকটা সময় চলতে চলতে হয়তো বোঝা যায় যে কে কেমন। হঠাৎ করে যেমন কাউকে দেখলে বোঝা যায় না এর ভেতরে কেমন প্যাচ আছে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা যায় জিলাপির পেঁচের মতো একটা প্যাচ থাকে। সেটা ব্যবহারে করতে করতে আসলে থাকতে থাকতে বোঝা যায়। কাঁঠালটা উপর দিয়ে একদমই বোঝার কোনো উপায় নাই যে এর মধ্যে একটু সমস্যা আছে। এই যে, তারপরেও সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।